গতকালকে দ্বিতীয় দফার বিধানসভার ভোটেও প্রায় 92% ভোট পড়েছে। বাংলার 294টি কেন্দ্রের বিধানসভা ভোটে চূড়ান্ত ফল প্রকাশ হবে আগামী 4 মে সোমবার। রাজ্যে সরকারের পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন, উত্তর পাওয়া যাবে 4 মে 2026। এদিকে গতকাল বিকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হচ্ছে, যা জেরে প্রচন্ড দাবদাহের শীতকালীন আবহাওয়ার অনুভূতি পাচ্ছে গোটা বঙ্গবাসী। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে আছেন হুগলির সিঙ্গুরের বিশিষ্ট আলু ব্যবসায়ী সুকুমার সামন্ত। আজকের ডালা জ্যোতি চন্দ্রমুখী আলুর দাম, শহরতলির মোকামে আলুর চাহিদা এবং আলুর ভবিষ্যৎ নিয়ে কি বলছেন সুকুমার বাবু, চলুন বিস্তারিত শুনিনি। আমাদের ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপে বাংলার এলাকাভিত্তিক স্টোর আলুর বাজার দর দেওয়া শুরু হয়ে গেছে। অ্যাপে আলুর বাজার দর না দেখতে পেলে ফোন করুন 9932333801 অথবা 7384093805 অথবা 8116016095 নাম্বারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। সুকুমার বাবু নমস্কার। নমস্কার ভাই। সুকুমার বাবু, গতকাল তো ভোট হলো, মোটামুটি রেকর্ড পরিমাণ ভোট আমরা দেখলাম প্রথম দফা এবং দ্বিতীয় দফাতেও প্রায় 92% করে। আপনাদের ওখানে নিশ্চয়ই নির্বিঘ্নেই ভোট হয়েছে নাকি? আমাদের এখানে একেবারে নির্বিঘ্ন। আমাদের এখানে মানে একটা কাউকে কিছু ডান্ডা পর্যন্ত দেখাতে হয় না। আমাদের এখানকার লোক এত শান্তভাবে প্রতিটা বুথেই আমাদের খুব নীরবে ভোট হলো এবং সকাল সকাল ভোট হয়ে গেল। তো ভোটের জন্য গতকাল কি তাহলে আলুর কাজ কি বন্ধ ছিল? ভোটের জন্য আলুর কাজ মোটামুটি বন্ধ খুব একটা ছিল না। চাষির এখন তো আমাদের এখানে আলু নয়, হুম সেডে ড্রাই করে তৈরি করতে হচ্ছে, এটা তো নয়। হুম এর জন্য সব বন্ধই ছিল। হুম কিন্তু আমাদের তো চাষির বাড়িতে বাড়িতে আলু, হুম হুম হুম। সেখান থেকে কিছু কেমন আলু অল্পকালকে এসেছে। বাহ, তো আজকে ধরুন মানে ডাম্প আলুর সিঙ্গুর মোকামের বা টোটাল সিঙ্গুর থানা সংলগ্ন যে সমস্ত এরিয়াতে ডাম্প আলু বিক্রি হচ্ছে কলকাতাগামী বা বিভিন্ন শহরতলিগামী, কি দাম হচ্ছে ডালা আজকে? আলু, ডালা ডালা আলু, আলু, ডালা আলু ডালা কি দাম হচ্ছে? ডালা আলু এখানে আজকে বিক্রি হয়েছে ওই 340-50 টাকা 340 জ্যোতিটা। 50 টাকা প্যাকেট? প্যাকেট 50 কেজি প্যাকেট 350 টাকা। মানে এটা কি ট্রাক লোডিং দাম? না না, আমাদের এমনি দাম। মানে এটা আমাদের সেটে মানে যে পড়ছে চাষিরা যে এনে, চাষির ঘর থেকে আসছে তো আমাদের এখানে আলু, চাষির ঘর থেকে আসছে এখানে আলুটা আমাদের খরিদ্দারদের দাম পড়ছে 350। 350 টাকা। মানে এইটার মধ্যে কি প্যাকেট প্যাকেট সব মানে কি কি খরচাগুলো সবকিছু ইনক্লুডিং থাকছে? একদম একদম মানে সবকিছু রেডি রেডি মাল একদম। ও, এবারে এই দামটা মানে একদম লোড করে দিচ্ছে বাইরের যেখানে যেখানে যাচ্ছে সেখানেতে পৌঁছে যাচ্ছে এটা? হ্যাঁ, সেখানে পৌঁছে যাবে। আচ্ছা। তো মানে আমাদের কলকাতা ছাড়া কলকাতা, হাওড়া, নদিয়া, চব্বিশ পরগনা সব জায়গাতে যাচ্ছে তো, ও, জ্যোতি আলু এখান থেকেই যাচ্ছে। জ্যোতি আলু, জ্যোতি আর আলু 350 টাকা, আহ 40 প্যাকেট থেকে 50 টাকা। 40 থেকে 50 টাকা। আর মোটামুটি ধরুন এই দামের মধ্যে চাষি কতটা দাম পাচ্ছে তাহলে? মানে শুধু ন্যাকেড আলুটার দাম যদি বলা হয় চাষি পাচ্ছে 250 টাকা। 250 টাকা, আর বাকি এক্সট্রা এগুলো সব প্যাকেট প্যাকেট ইত্যাদি ইত্যাদি 250, সবকিছু 260 এইভাবে চাষি পাচ্ছে। এখনটা পাচ্ছে। তো এখন মানে পুরোনো বস্তাতেই মানে প্যাকেটটা হচ্ছে নাকি নতুন হ্যাঁ, করে আবার এখন এখন বস্তা? পুরানো বস্তা, এখন সেকেন্ড হ্যান্ড প্যাকেট। সেকেন্ড হ্যান্ড প্যাকেটে। আর জ্যোতি ছাড়া অন্যান্য আর কি কি আলুর কি রকম মার্কেট আছে আজকে? জ্যোতি ছাড়া আমাদের এখানে, জ্যোতি ছাড়া ওই চন্দ্রমুখীটাই থাকে বেশি। আমাদের এখানে চন্দ্রমুখীটা খুব বেশি থাকে। আচ্ছা, চন্দ্রমুখীর কি বাজার আছে আজকে? চন্দ্রমুখী আজকে বিক্রি হচ্ছে ওই 430 টাকা, 40 টাকা প্যাকেট। মানে এটাও লোডিং দাম? লোডিং দাম আমাদের এখানে রেডিটা একদম রেডি রেডি দাম। থাকবে, হুম। লোডিং দাম। আর এইটার মধ্যে মোটামুটি চাষি কত টাকা পাচ্ছে মানে চন্দ্রমুখীর মধ্যে? ওই মোটামুটি 80 টাকা প্যাকেটে মাইনাস হচ্ছে। ওখান থেকে ওটা 80 টাকা প্যাকেটে মাইনাস করে 360 টাকা পাবে, 360 টাকা ওটা পাচ্ছে চাষি। 350-60 টাকা পাবে আর কি। তো এখন ধরুন এই ভোটের সমসময়ে বা ভোট পরবর্তী সমসময়ে কলকাতা বা অন্যান্য শহরতলির মোকামগুলোতে এখন ডালা আলুর কিরকম চাহিদা রয়েছে? না, ডালা আলু চাহিদাটা একটু বেড়েছে, জ্যোতির ডিমান্ডটা বেড়েছে। চন্দ্রমুখীটার ডিমান্ড অত বাড়েনি, আচ্ছা। কিন্তু জ্যোতির ডিমান্ড আজকে দেখছি খুব ভালো আছে। মানে ভোট পরবর্তীতে সিঙ্গুরের যে ডালা জ্যোতি তার ডিমান্ডটা হ্যাঁ, বেড়েছে। খুব ভালো ডিমান্ড আছে। তাহলে কি মার্কেটও কি একটু বেড়েছে? মানে কাল যা ছিল হ্যাঁ, মার্কেট, মার্কেট তো বেড়েছে বটেই। মার্কেট কালকের থেকে আজকে কতটা বেড়েছে? আজকে তো তো 20 টাকা বেড়েছে। 20 টাকা? হ্যাঁ। বাহ। আর তাহলে আপনাদের হুগলি জেলায় যেমন ধরুন মেদিনীপুর বা বাঁকুড়া, এই দুটো জেলাতে অনেক স্টোরই খুলেছে। হুম। যেমন মেদিনীপুরের অধিকাংশ মোকামে অনেক স্টোর খুলেছে, বাঁকুড়ারও জয়পুরে খুলেছে, বাঁকাদহে খুলেছে, ময়নাপুর খুলেছে, কতুলপুর তো খুলেইছে।
হুগলির কোথাও স্টোর খুলেছে বলে মনে হয় বা জানা আছে? হ্যাঁ, আমাদের হুগলিতে এখনো কোল্ড স্টোরেজ সেভাবে খোলেনি। খোলেনি না, আমি না, কানাঘুষোতে আমাদের শুনেছিলাম। যেহেতু ডাম্প আলুটা আছে বেশি, হুম 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 এটা চলছে, আর এখনই স্টোর আলু এখানে লাগছে না এই কারণে যাদের স্টোর গুলো খুলেছে, এটা যেটা আমাদের ধারণা, আমার যেটা ব্যক্তিগত ধারণা, হুম তাদের হচ্ছে ভিন রাজ্যে আলু কিছু যাদের যাচ্ছে, হুম হুম তারা তো কলকাতা ডালা বা ডালার জন্য তারা রেডি করছে না, হুম তারা একটুয়াল রেডি করছে ভিন রাজ্যে যাওয়ার জন্য, যাতে মানে আলুটা টেকসই হয়। হুম। এই আলুটা ভিন রাজ্যে যেতে পারবে না, ড্যামেজ হয়ে যাচ্ছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আমি কানাঘুষোতে শুনছিলাম যে পুরসুরার শ্রী বিষ্ণু স্টোর কি খুলেছে। আমি জানি না সত্যতাটা, আপনার কাছে হয়তো খবর আছে কিনা। না, এটা সঠিক আমি জানি না, তবে বিভিন্ন সি বিভিন্ন খুলতে পারে, কারণ ওতে ভিন রাজ্যে কাজ আছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওটা যেটা শোনা গেছে ওটা হতেই পারে। ও, আর আপনাদের যে মোকাম সিঙ্গুর, এবারে কেমন কি লোড হলো? আমাদের লোড ফুল লোড হয়েছে একেবারে। কত ক্যাপাসিটি? আমাদের তো 17 লক্ষ প্যাকেট, মানে ওভারলোড নিয়ে 5টা স্টোর না? 5টা কোল্ড স্টোরেজ, 5টা ফুল পুরো? সিঙ্গুর থানায় 5টা কোল্ড স্টোরেজ, 17 লক্ষ প্যাকেট ক্যাপাসিটি। ফুল হয়ে গেছে, পুরো হাউসফুল। ফুল হয়ে গেছে, ফুল হয়ে গেছে। তো মোটামুটি কতদিন নাগাদ স্টোরটা খুলবে বলে মনে হচ্ছে? আমার ধারণা হচ্ছে এই তো ভোট মিললো, হুম এখন এবার তো রেজাল্ট আউট হলে হুম বা সবই লেবার পাওয়া যাবে, মুটে ফুটিয়া পাওয়া যাবে, নাহলে আসবে না। এছাড়াও হচ্ছে মার্কেটটা এখনো তৈরি হয়নি আমাদের। আমাদের এখানে যে লোড হয়েছে আলু তো উঁচু দামে লোড হয়েছে, মেদিনীপুর জেলার লোড হয়েছে 160-70 টাকা লোড হয়েছে, হুম হুম আর আমাদের লোড হয়েছে 250 টাকা মিনিমাম দাম। হুম আমাদের এখানে যে আলু লোড হয়েছে হুম হুম। 40-50 টাকা দাম গল্প করতে হয়েছে। আচ্ছা আচ্ছা স্যার, আমরা আমরা সেই জন্য আমরা আমাদের এখানে আলুটা এখনো পর্তা হতে গেলে অন্ততপক্ষে 440-50 টাকা জ্যোতি আলুর দাম মার্কেটে হতে হবে, হুম হুম তবে আমাদের স্টোর খোলা যায়। হুম কিন্তু যদি সব জায়গায় খুলে দেয় তাহলে আর 400 হলেই দেখা যাবে খুলে যাবে। হুম হুম। কাজে এখনো আমার ধারণা হচ্ছে এখনো 10 দিন লাগবে আমাদের এখানে। আচ্ছা, তো সুকুমার বাবু, আমরা যেটুকু জানি যে ধরুন আপনারা যখন স্টোরের সময় যখন আনলোডিং হয় তখন আপনারা একটা মার্কেট করেন, মানে একটা মার্কেট ধরে আলুটা কেনা বেচা হয়, বিশেষ করে বিক্রি হয়। তো সেই মার্কেটটা কি এখন হচ্ছে? মানে ডাম্প আলুর ক্ষেত্রে কি সেই মার্কেটটা হচ্ছে ডাম্প না? আলুর ক্ষেত্রে হচ্ছে কি,
কোয়ালিটি অনুযায়ী হচ্ছে, কারো আলু খুব ভালো হচ্ছে, আবার কারো একটু কমা হয়ে যাচ্ছে। এখন ড্যামেজ হচ্ছে আলু, আচ্ছা ডাম্পালু না রেডি করে আনার পরও কিছু ড্যামেজ দেখা যাচ্ছে, আচ্ছা মানে একদিন দুদিন বেশি থাকছে না। আচ্ছা এর ফলে হচ্ছে কি, যেটা খুব ভালো কোয়ালিটি তার 350 থেকে 60ও বিক্রি হয়ে গেছে একটা দুটো, বাহ আবার 40ও আছে। ও তো কলকাতা ডাম্পালুটা আমাদের ওই তারকেশ্বরে যেমন রেট করে দিল এই রেট, হ্যাঁ হ্যাঁ ওইটা আমাদের হবে না। ও আর আমাদের এখানে 12 মাসই হুম আমাদের এখানে রেট, তার যেমন আলু আচ্ছা তার যেমন আলুর কোয়ালিটি, আলু যার দাম কোয়ালিটি তার। অনুযায়ী রেট হয়, কারো 10 টাকা কম, কারো 10 টাকা বেশি। মানে আলু যার দাম তার। আলু যার দাম। তো এখন তো আপনারা ধরুন কলকাতাতে তো আলু পাঠাচ্ছেন, তো কলকাতায় এখন বেঙ্গলের ছাড়া বেঙ্গলের বাইরে থেকে কোথা থেকে আলু আসছে নাকি কোনো না মার্কেটে? না না, ইউপি টুপি থেকে আসছে আসছে না। নাকি? এখন আসছে না, কোথাও থেকে আসছে না, আসছে না, যা বিক্রি এখন সব হচ্ছে বেঙ্গলেরই আলু। যা বিক্রি হচ্ছে বেঙ্গলের আলু বেঙ্গলের মধ্যে বিক্রি হচ্ছে। হ্যাঁ, বেঙ্গলের মধ্যে বিক্রি। বাহ। আর আপনাদের কোনো মোকামের তো কোনো আলু বোধহয় বাইরের রাজ্যে যায় না, না ছোটগুলো না, যায়? আমাদের এদিক থেকে কোনো এখন ভিন রাজ্যে কোনো যায়ও না, আর আমাদের মোকাম থেকে যাবেই না। বুঝতে পারছি। তো আলুর আগামী দিন নিয়ে কি ভাবছেন, কি বার্তা দেবেন কৃষকদেরকে? আগামী দিন দিয়ে কি বলবো, আলুর যা পরিস্থিতি আপনারা তো সবই জানেন। এবারে কত লোড হয়েছে আপনারা সব মুখস্থ রেখেছেন, হুম 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 যে 16 কোটি প্যাকেট লোড হয়ে গেছে। হুম 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 তা 16 কোটি প্যাকেট যখন লোড হয়েছে তখন ভাবতেই হবে যে আলু অনেক বেশি, আর এই যে আনলোডিংটাও শুরু হবে একটু লেটে, হুম, এর ফলে তো আলুর মানে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, স্টক বেড়ে যাচ্ছে। হ্যাঁ আর যে দামে লোড হয়েছে হুম তার থেকে প্রতি বছর যখনই লোডিং শেষ হয় হুম ধীরে ধীরে বাজার 2-5 টাকা করে বাড়তে থাকে। হুম হুম তার জায়গায় এবছর হয়ে গেছে একেবারে উল্টো, হুম আফটার লোডিং বাজার ফল করে গেল, হুম হুম আফটার লোডিং বাজারটা নিচু হয়ে গেছে। হুম হুম। এই মাত্র একটু বাজারটা ধরছে, এখনো অনেকটাই দেরি। সেই জন্যই আমার যা মনে হচ্ছে আলুর বাজার হয়তো একটু বাড়বে, এখন তো বাড়বেই, বাড়লে তবে স্টোরটা আমাদের আনলোড শুরু হবে, আচ্ছা কিন্তু রাখতে পারা যাবে, বুঝতে পারলাম থাকবে না বুঝতে পারলাম। বেশি দিন। বাজার বাড়বে এখন অনেকটাই, স্টোর মার্কেট এখন বাড়বে, এখন বাড়ার দিকেই যাবে। এটা কি শুধু আপনাদের ওখানের বলছেন না অন্যান্য মোকামের কথা বলছেন? না, এটা আমাদের মোকামের কথা, আমাদের এখানে আলুর দাম বাড়তেই হবে অনেকটা, বাড়তে হবে, তবে নাহলে আমাদের এখানে স্টোর আনলোড শুরু হবে। স্টোর খোলাটা চাপ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারলাম। তো তবে অন্যান্য জায়গাতেও বাজার বাড়বে বই কি, শুধু ওই মেদিনীপুর বাঁকুড়া নিয়ে তো চললে হবে না, হুম, বাকিগুলো বাজার বাড়বে, বেশ বেশ বেশ। না বাড়লে স্টোরগুলো আনলোড করতে পারবে না। বুঝতে পারলাম। আর আমার যা ধারণা ভোটের রেজাল্টের পর একের পর এক স্টোর আনলোড শুরু হবে, মানে রেজাল্ট বেরোনোর পরেই ওর আস্তে আস্তে সব স্টোরি খুলতে থাকবে। লেবার ফেবার আসবে, হুম 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 সব জায়গায় একটু চাহিদা হবে, হুম হুম আর এই দামপালটা আস্তে আস্তে কমবে, তো হুম হুম হুম। ওই জন্যই বাজারটা। তো এবছরে এখন কি ডাম পালু কি আপনাদের ওখানে গতবারের থেকে বেশি আছে না কম আছে? এবছর বেশি আছে আলুটা, কিন্তু আমাদের এখানে হয়েছে কি, আমাদের এখানে জ্যোতি চাষটা এবছর অনেক কম, আচ্ছা যার ফলে চন্দ্রমুখী চাষটা সবচেয়ে বেশি, ওকে তারপর কিছু হিমালয়ানি কলম্বো ছিল। আচ্ছা তা হিমালয়ানি কলম্বো প্রায় শেষের পথে, আচ্ছা এখন জ্যোতি আলুও মানে কমে যাচ্ছে আস্তে আস্তে, চন্দ্রমুখীটাই বেশি থাকে। বুঝলাম। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।